কি গো? হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে ফ্রাইড ম্যাগি কিভাবে বানাই। ফ্রাইড ম্যাগি তৈরির জন্য আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। এটুকুই জিনিস নিয়েছি, এটুকুতেই আমার হয়ে যাবে। আমার বেশি মশলাপাতি লাগবে না। আর একটা বড় ম্যাগির প্যাকেট নিয়েছি। ম্যাগি তো 2 মিনিটেও সবাই বানাতে পারে, কিন্তু 2 মিনিটে যে জল গরম করে করা হয় সেই ম্যাগির থেকে এই ম্যাগিটা অনেক খেতে ভালো। হ্যাঁ, একটু সময় বেশি লাগে, মাত্র 15 মিনিট লাগে, 15 মিনিটের মধ্যে হয়ে যায় কমপ্লিট। পাশে আমি আমার মেয়ের খাবারও বসিয়েছি প্রেশার কুকারে, আর আমার ভাতও বসিয়েছি। পাশাপাশি আমি ব্রেকফাস্ট রেডি করছি। আজকে আমার বড়মশাই বায়না করেছেন, আজকে উনি ফ্রাইড ম্যাগি খাবেন। আমি তো ব্রেকফাস্টে নর্মাল দিনে বানাই রুটি সবজি বা পরোটা সবজি বানাই। আজকে উনি যেহেতু বায়না করেছেন ফ্রাইড ম্যাগি খাবে, তো আমি আজকে ফ্রাইড ম্যাগিটা করছি। আর সঙ্গে সঙ্গে আপনাদেরও শেয়ার করে দিলাম আমি কিভাবে বাড়িতে ফ্রাইড ম্যাগিটা বানাই। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে স্লাইডভাবে কেটে নিয়েছি, খুব ভালো করে স্লাইডভাবে পিস করে কেটে নিয়েছি। আমি বাড়িতে ফ্রাইড ম্যাগিটা যেভাবে বানাই আপনারা বিশ্বাস করুন, আমি কারোর কাছে এটা শিখিনি বা ইউটিউব বা কারোর কাছেই শিখিনি। আমি নিজেই নিজের চিন্তাভাবনাতে এটা আমি বাড়িতে বানাই, আমি নিজেই শিখেছি আর কি। আর এখানে আমি কোনো মশলাপাতি বেশি অ্যাড করি না, খুব সিম্পলভাবে করি। আর তেলও কম দিয়ে, মানে এটা কোনো হেলথের পক্ষেও ক্ষতিকর না, খুব হেলদি এবং অল্প তেলে তৈরি করা। আপনারা যদি এভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে আপনাদের ব্রেকফাস্টটাও ভালো হবে, আর ম্যাগিটা খেলে খুব অনেকক্ষণ পেটেও থাকে বেশ। প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করবার জন্য গরম জল বসালাম, আর গরম জল বসানোর পর জলটা যতক্ষণ গরম হচ্ছে আমি ম্যাগির প্যাকেটটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি আর কিছু পাইনি, তো চাকু দিয়ে আমি কেটে ম্যাগিগুলোকে একটা একটা করে দিয়েছি। আমি পুরো ম্যাগিটাকে এখানে ব্যবহার করব, কারণ আমাদের বাড়িতে এখন 3 জন সদস্য আছে, সবার মানে দরকার। তো আমি পুরো প্যাকেটটাই এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেঙে ভেঙেও ম্যাগিটাকে দিতে পারেন এইভাবে। তারপরে আমি চামচ দিয়ে পুরো ম্যাগিটাকে জলে চুবিয়ে দিয়েছি, গরম জলে চুবিয়ে দিয়েছি। তারপর আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিলে দেখতেও বেশ ভালো লাগে, আর খেতে তো অবশ্যই ক্যাপসিকাম আমার ভালো লাগে, সবারই ভালো লাগে আশা করি। মাঝে মাঝে কিন্তু আমি এখানে গরম জলে চেক করে নেব ম্যাগিটা কত অবধি হয়েছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ করার দরকার নেই। তারপরে এইভাবে জল ঝারিয়ে আমি প্লেটে ভালো করে রেখে দিয়েছি, একটু ড্রাই হবে। ততক্ষণ আমি ক্যাপসিকাম, আদার্স যেগুলো আছে আর লঙ্কা, সেগুলোকে আমি আরও ভালো করে কেটে নেব। লঙ্কাটাকেও একটু পাতলা পাতলা করে লম্বা টাইপের করে ক্যাপসিকামের মতো করে কাটিয়ে আমি, দেখতে খুব ভালো লাগে আমার এইভাবে কাটলে, বেশ রেস্টুরেন্ট ফিলিংস আসে আমার। তারপরে আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। গরম হবার পর আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি, এখানে কিন্তু সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হবার পর আমি যে ড্রাই করে রেখেছিলাম সেদ্ধ করে ম্যাগিটাকে, সেটা আমি সবটাকে ঢেলে দেব। সবটুকু ঢেলে দেওয়ার পর সেগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব, খুব লাল লাল করে ভেজে নেব। আর ম্যাগিটা যখন আমি সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু 50% সেদ্ধ করেছিলাম, আর বেশি সেদ্ধ করলে একদম কাদা কাদা টাইপের হবে, আর ভাজার টাইমে সেগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই আমি 50% সেখানে সেদ্ধ করেছি, আর 50% এখানে ভাজাতে হয়ে যাচ্ছে। তো সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবকটাকে আমি তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। তারপর আমি আবার কড়াইতে সর্ষের তেলই দিলাম, কারণ আমার কাছে সাদা তেলটা নেই। তারপর যেগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সবটুকুকে আমি দেব। এগুলোকেও আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে, সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, একটু সেদ্ধ করে নেব। আর হিটটা একটু মিডিয়াম আঁচে দেব, কারণ এখানে আমি জল দিতে পারবো না, জল দিলে জিনিসটা ভালো হবে না। তাই মিডিয়াম আঁচে দিয়ে ওই পেঁয়াজেরই যা জল আছে সেই জলটাতে এগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ডিমটাকেও ফাটিয়ে এখানেই ফ্রাই করে নেব। আমি এই সবজিগুলোকে আলাদা করে এক্সট্রা করে তুললাম না, এখানেই সাইড করে আমি ভেজে নেব আমার কাছে, কারণ বেশি সময় নেই, আমার মেয়ে ওঠার টাইম হয়ে আসছে, ওকে খাওয়াতে হবে। তাই আমি ডিমটাকে ফ্রাই করে নিলাম। এটা ডিম ফ্রাইড ম্যাগি। এখানে আপনারা চাইলে চিকেনও দিতে পারেন ফ্রাই করে, চিকেন থাকলে আরও ভালো হতো, আরও বেশি স্বাদ লাগতো।
আমার কাছে চিকেন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দেইনি। ক্যামেরাটা ভীষণ নড়ছে গাইস, কারণ ক্যামেরাটাও আমি নিজেই করছি, আমার ক্যামেরা ধরারও কেউ নেই। আমি নিজে বা হাতে ক্যামেরা ধরে এই ভিডিওটা করছি, তাই ক্যামেরাটা নড়ছে বেশি। তো আপনারা কিছু মনে করবেন না, এখানে আমি কড়াইকে জোরে জোরে নড়াচ্ছি না। আমার এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তার উপরেই আমি যে ভেজে রেখেছিলাম ম্যাগিটাকে সেগুলোকে দিয়ে দিলাম। সবগুলোকে এবার খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেব। আর মিক্স করার পর সব শেষে আমি যেটা দেব সেটা হলো ম্যাগি মশলা। এর বেশি আমি কোনো মশলা দিই না, মানে ম্যাগি মশলাটা একটু দিলে ভালো লাগে। সবার লাস্টে আমি একটু ম্যাগি মশলাটা দিলাম। এই মশলাটা দিয়ে মাত্র 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, একটু ঘেটে দিতে হয় বাস, আর কিছু না। তো ম্যাগি মশলাটাকে দিয়ে আমি আবার মিক্স করে নিলাম, ভালো করে সবগুলোকে মিক্স করে নিলাম। প্রায় আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। রেডি আমার ম্যাগি, ফ্রায়েড ম্যাগি। তো আমি একটা প্লেটে প্রথমে তুলে নিলাম। দেখতে কত ভালো লাগছে না? যারা ফ্রায়েড ম্যাগি খেতে ভালোবাসেন তাদের অবশ্যই জিভে জল চলে আসবে। আর যেহেতু সকালবেলা শুধু ফ্রায়েড ম্যাগি হলে কি আর হবে, তার সঙ্গে একটু দুধ চা হলেও বেশ জমে যাবে বিষয়টা। তো আমি দুধ চাতে একটুখানি আদা দিয়ে দিই, আদা ছোকলাতে একটু আদা দিয়ে দিয়েছি। আমার দুধ চাও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি সব কিছু সার্ভ করব, তারপর আমি মেয়েকেও খাওয়াতে বসবো। ওরা সবাই খাবে, তারপরে আমি আবার খেয়ে নেব। এটা এটা আনতে ভাই, এই যে চা। এসে এদিকে আয়, এসে আয় এদিকে আয়। এই দেখো, এই দেখো, এই দেখো, এসো আমার এসো ভাই। তো সুন্দর, অনেক ভালো। তো গাইস, এই হলো আমার সকালের রুটিন। আজকে সকালটা বেশ ভালোই ছিল আমাদের। আমরা বেশ টেস্টি করে ফ্রায়েড ম্যাগি খেয়েছি। এরপর আবার আমার লং টাইম শুরু। আমার হাজব্যান্ড আবার দুপুরে লাঞ্চ করতে আসবেন, তো আমার আবার লাঞ্চের রেডি করতে হবে। আর অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো সব কিছু করতে হবে। তো আমি লাঞ্চ প্রায় আবার বসিয়ে দিয়েছি, লাঞ্চের খাবারটা। আর আজকে এই অবধি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আবার নেক্সট দিন দেখা হবে। বাই বাই, ভালো থাকবেন।